বিপদে পড়ছি, কাজ করতেছি, চলতেছি, ফিরতেছি। এই বিপদে বললে কেউ পাশে থাকে না। সবচেয়ে বড় কথা হইতেছে কেউই পাশে থাকে না। যেমন যাই কিছু করতে যান আর যত কিছুই বিপদে পড়ার আগে দেখা যাবে আপনি একটা ভালো কাজ করতেছেন, আপনার কাছে টাকা পয়সা আছে, অনেক লোক আসে, অনেক লোক যারা জীবনে আপনার ছাও দেখে না, তারাও দেখা যায় একসময় আপনার পাশে পয়সা থাকে, এসে আপনাকে ভাই বলে, নয়তো বন্ধু বলে, যেটা যেভাবে ডাকা ওইটাই ডাকে আর কি। কিন্তু তখন দেখা যাবে একটা জিনিস, আপনার হাতে টাকা নেই, দেখা যাবে যে আপনার হাতে টাকা নাই, তখন কেউই আপনার না, আপনার দেখলে দূরে দূরে থাকবে, দূর দূর করবে, মানে কেমন যেন একটা পরপর, মানে আপনি তার কাছ থেকে পর হয়ে গেছেন, এমন একটা মানে বিষয় হয়ে থাকে। আর ওই সময়টা আপনি কাউরে পাশে পাবেন না, কেউই পাশে থাকে না ওই সময়টা, সবাই দূর দূর করে। সামনে সামনে ওই সামনের মাথাটাই ওটা কাজী বাড়ি। ইয়া জিজ্ঞেস করবো, ঠিকানা যাবে, ওই ঠিকানাটা জিজ্ঞেস করবো। দেখা যায় আপনার ওই বিপদের সময় কেউ পাশে থাকে না, এমন একটা সিনকেট হয় মানে আপনাকে কেউ চিনেই না। বিশেষ করে আপনার যে আত্মীয় স্বজন আছে বা আপন লোক আছে, তারাই আপনাকে চিনবে না, মানে এমন একটা পর্যায়ে চলে যায়। তো আমি নিজেও আসলে এটা বাস্তবে দেখছি, বাস্তবে দেখতে যেয়ে দেখা যায় অনেক কিছুই শিখছি, বাস্তবে দেখতে অনেক কিছুই শিখছি ভাই, যেগুলো আসলে কখনো দেখি নাই, বুঝি নাই, ওগুলো শিখছি, দেখছি, বুঝতেছি। যখন ভালো থাকবেন তখন প্রচুর চারোদিকে দেখা যায় লোকের অভাব, এই আত্মীয়, ও আত্মীয়, মানে আত্মীয়র শেষ নেই তখন। ভাই বন্ধুরও শেষ নেই, অনেক ভাই বন্ধু আসে, অনেক আত্মীয় হয় তখন। টাকা যখন আপনার পাশে টাকা থাকে, আর যখন টাকা না থাকে তখন কোনো আত্মীয় স্বজন, ভাই বন্ধু এগুলি কেউই নেই, বাস্তবের প্রমাণ। আর মানুষ বলে না, মইরা যাওয়ার আগে একবার যেতে থেকে মারা যাও, তাহলে বুঝতে পারবা মরার পরে কি আছে বা কি দাম আছে। এটা বাস্তব কথা। আপনি মরার আগে যখন মরবেন বুঝতে পারবেন যে আপনার কতটুক ভালো, কতটুক মন্দ, কে আপনার আপন আর কে পর, কে কতটুক ভালোবাসে আপনারে, আপনার টাকা পয়সারে কে কতটুক ভালোবাসে। এটা বাস্তব, একদম বাস্তব। তো আসলে অনেক কথা বলতেছি, অনেক কিছু মানে নিজে কষ্ট থেকে বলতেছি, কিছুটা হাঁটতেছি, এটা শেয়ার করতেছি আপনাদের সাথে। যদি ছোটো ভাইটার একটু ভালো লাগে, সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন। সবার দোয়া রইল, সবাই একটু দোয়া করবেন, আর সবার প্রতি ভালোবাসা রইল আমার, দোয়া রইল। ভালো থাকবেন।